वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भूमिर्जत्र सुकोमला बहुविध पद्धतिरत्न छटा नाना चित्र मनोहरम खगमिगदाश्चर्यरागान्वितं वल्ली फुरुजाहतो अद्भुत तमजत्र प्रसूनादिभिः तन्मे गौर किशोर केली भवनम मायापुरम जीवनम। जे स्थानेर भूमि सुकोमला विविध उज्ज्वल रत्नेर प्रभाय दीप्तिमती जे धाम विचित्र मनोहर शोभायुक्त जेखाने पशु पाखीगण परस्पर प्रगाढ़ भक्तिते आबद्ध जे स्थान फुले फुले विविध तरुलताराजिते परमाद्भुत शोभा धारण करेছে সেই गौर किशोरेर क्रीड़ालीलासेर भूमि नवद्वीप धाम के आमी सतत प्रणाम करी। सर्वप्रथम धाम प्रकाशकारी श्री गुरुदेवेर चरणे आरती एवं प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। আমরা অন্তর্দ্বীপের শেষ প্রান্তে আমরা এর আগের ক্লাসে গতকালকে তো ক্লাস করা সম্ভব হয়নি, তো গত পরশু দিন আমরা শুনেছিলাম অন্তর্দ্বীপের কথা। অন্তর্দ্বীপ কেন নাম হলো, আজকে অন্তর্দ্বীপ দর্শন করাবো। অন্তর্দ্বীপে কি কি দর্শনীয় আছে সেটা নিয়ে আলোচনা। প্রথমে যোগপীঠ তো দর্শন হয়েছে, একটু ব্যাকে আসি, আমরা আলোচনা করব বৃদ্ধ শিব ঠাকুর বা শিবালয় বা শিবডোবা। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন শিব ঠাকুর এসেছিলেন দর্শন করতে। তার মহাপ্রভুর রূপের ছটা, মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর সৌম্য মূর্তিতে প্রভাবিত হয়ে শিব ঠাকুর
তিনি এইখানে কুটির বেঁধে থেকে গেলেন। প্রতিদিন মহাপ্রভুর বাল্য রূপ, বাল্য লীলা, চাঞ্চল্য পাণ্ডিত্য লীলা আমি দর্শন করে জীবন অতিবাহিত করব, এখানে গৌর ভজন করব। তো শিব ঠাকুর কুটির বেঁধে এইখানে ছিলেন। সেখানে কিছু দূরে গঙ্গার ঘাট ছিল, সেই অনুযায়ী ডোবা নাম হয়ে গেছে, শিব ঘাট বা শিব ডোবা। কিছু উচ্চ স্থান তৃণ আবরণ, সেই স্থান জগন্নাথ মিশ্রের ভবন। তথা হইতে পঞ্চধনু বিদ্ধ শিবালয়। 5 ধনু মানে তীর ধনু বলে না, ধনুকের মা, 5 ধনু দূরে এখানে শিবালয় ঘাট আছে। এই পরিমাণ ধরি করিবে নির্ণয়, শিব ডোবা বলি খ্যাত দেখিতে পাইবে, সেই খ্যাত গঙ্গার তীর বলে জানবে। এটা বেশি দিন আগে আবিষ্কার হয়নি। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ জননীবাস প্রভু এবং শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তাদের ধ্যানে এই জায়গাটা প্রকাশিত হয়েছে, এখানে শিব ঠাকুর আছে। এটা একদম রাস্তার পাশে আপনার আমাদের যে ইস্কনের হসপিটাল আছে মায়াপুরে, পলিক্লিনিক, ওর ঠিক বিপরীতে রাস্তার, যদি আমি মায়াপুর থেকে কলকাতার পথে যান বা যোগপীঠের দিকে, বাঁ দিকে আছে আপনার হসপিটাল, একদম ডান দিকে একটা ছোট্ট ক্যালভার্ট আছে বা পুল, ওর গায়ে শিব মন্দির বানানো হয়েছে, ছোট্ট মন্দির। তো শিবডোবা মায়াপুর সীমা শেষ বিদ্য শিবালয়, জাহ্নবীর তটে দেখে জীব মহাশয়। প্রভু বলে মায়াপুরে ইনি ক্ষেত্রপাল, পৌর মায়া শক্তি অধিষ্ঠান নিত্যকাল। ইনি ক্ষেত্রপাল, ইনি সবাইকে গৌর ভক্তি দান করার জন্য, এখানে ভক্তদের দর্শন দান করার জন্য রয়েছেন। তো তারপরে গঙ্গাটা অনেক যোগপীঠের পাশ দিয়েই ছিল, সেখানে মহাপুর ঘাট, বারকোনা ঘাট, মাধাইর ঘাট, সব বিভিন্ন ঘাট আছে। সেই ঘাটগুলো এখন লুপ্তপ্রায়, গঙ্গা অনেক দূর সরে গেছে। আর এই বারকোনা ঘাটের তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী বাস করতেন। বড়ই পবিত্র তীর্থ, পুত কলেবর মধুর চরিত্র। কেউ বলেন এই শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি হচ্ছেন সেই সুদমা বিপ্র, আমরা আগে আলোচনা করেছি যে তিনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। পার্শ্বদ আর ধাম নিয়ে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। কৃষ্ণলীলার পার্শ্বদ, চৈতন্য লীলার পার্শ্বদ। কৃষ্ণলীলার সেই যে সুধামা বিপ্র, ভিক্ষুকের রোল, তো ভিক্ষুকের রোলই করেছেন। তো শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি মহাপ্রভুর সেবায় শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কাড়ি
খাইলা ভগবান? চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শুক্লাম্বর তুমি কি খাও? বলে আমি যাই খাই প্রভু। সেগুলো আপনার খাওয়ার জন্য, তুমি আমাকে দিচ্ছ না। এই জোর করে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঝুলি থেকে মুঠো মুঠো ভিক্ষার চাল মহাপ্রভু খেয়েছিলেন। দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম। আমি তোমার দ্রব্য অনুক্ষণ চাই, তুমি না দিলেও আমি বল করি খাই। শুক্লাম্বর ব্রহ্মচারী হাই হাই করছে, আর তার ব্যাগ থেকে জোর করে সেই যে ভিক্ষার চাল, এমন যে মিনিকেট বা বাসমতি এরকম চাল, ভিক্ষার চাল, কাঁড়া আঁকড়া, ওই চাল মহাপ্রভু খেয়েছিলেন। মহাপ্রভু বলছেন, আমি কেড়ে কেড়ে খাই, আমি তোমার হাত থেকে খেয়েছিলাম দ্বারকা লীলায়, এখনো খাচ্ছি। কীর্তনা বেশে প্রভু বইসে এক খট্টায়, ভিক্ষা করি শুক্লাম্বর আইল হেথায়। মহাপ্রভু বসে আছেন শুক্লাম্বরের কুটিরের বাইরে, আর শুক্লাম্বর ভিক্ষা করে ফিরেছে। মহাপ্রীতে প্রভু সে ঝুলিতে হাত দিয়া, খায়েন তন্ডুল তারে সুদামা বলিয়া। কত দৈন করি কত দৈন করি ব্রহ্মচারী শুক্লাম্বর, খায়েন ঝুলি কান্দে কীর্তন নাচয়ে মনোহর। সেই শুক্লাম্বর প্রেম চেষ্টা নিরখিতে, গণ সহ প্রচুর আনন্দ বাড়ি চিত্তে। তো মহাপ্রভু তার কিন্তু তন্ডুল খেয়েছিলেন। একদিন মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী একদিন গঙ্গা স্নান করে ভিক্ষালব্ধ চাল চাপিয়ে একখানি কোমল গর্ভথোড় হাঁড়িতে চালের ভিতর জয় কৃষ্ণ গোবিন্দ গোপান বনমালী বলে ছেড়ে দিলেন। ভক্ত অন্যের প্রতি জগৎমাতা রমা দেবী সুপ্রসন্ন হয়ে দৃষ্টিপাত করলেন। গঙ্গা স্নান করে মহাপ্রভু বস্ত্র পরিধান করে গৃহে উপস্থিত, আর শ্রীকৃষ্ণকে নিবেদনের পরে মহাপ্রভুকে ভোজন করিয়েছেন। তবে গৌরচন্দ্র তাহা করিলা ভোজন, হাসিতে হাসিতে বিপ্রে বলেন বচন। যাবত জনম মোর হেন নাই খাই, এমত সুস্বাদু অন্ন কভি শুনি নাই। অন্নের ভিতরে গোটা গর্ভথোড় দিয়ে দিয়েছেন, ওটাই মহাপ্রভু টেস্ট লেগেছে। গর্ভথোড়ের আস্বাদ না যায় বর্ণন, কেমনে আল গছে তুমি করিলে রন্ধন। এইভাবে রঙ্গরসে মহাপ্রভু ভোজন সমাপ্ত করে চর্পণ করলে শেষ পাত্র ভক্তগণকে বিতরণ করলেন। তো যাই হোক, তারপরে গঙ্গানগর আছে, গঙ্গানগর। গঙ্গানগরের কাহিনী তো আমি আগে শুনিয়েছি। ভগীরথ গঙ্গা নিয়ে এসেছিলেন সত্য যুগে। সেই গঙ্গোত্রীতে গঙ্গা আবির্ভূত হয়ে সেই গঙ্গা ধীরে ধীরে প্রয়াগ, কানপুর আর মালদা হয়ে তিনি বাংলায় ঢুকেছে। যখন এই বাংলার নবদ্বীপ হয়ে গঙ্গা যাচ্ছিলেন, ভগীরথ সামনে শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন, আর পিছনে গঙ্গা প্রবল বেগে ভগীরথকে অনুসরণ করতে করতে যাচ্ছে। কিন্তু এই নবদ্বীপ ধামে গঙ্গা থেমে গেলেন, গঙ্গা আর যাচ্ছেন না। ভগীরথ অনেক দূরে চলে গেছেন, দেখছি পিছনে গঙ্গা নেই, ব্যাক করেছেন। বলছে মাতো
আমার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য আপনাকে গঙ্গাসাগরে যেতে হবে, তা তো এখনো 200 কিলোমিটার বাকি। মা গঙ্গা কি বললেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি প্রভু জন্মদিন, সেই দিন মম ব্রত আছে সমীচীন। এই ব্রত উদযাপন করিয়া নিশ্চয়, চলিব তোমার সঙ্গে না করিও ভয়। বলছে বৎস, এখন চলছে মাঘী পূর্ণিমা বা মাঘ মাস। এখন মাঘ মাস চলছে, 1 মাস বাকি। ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপুর আবির্ভাব তিথি। আমার এটা প্রতি বছরের ব্রত। গৌর পূর্ণিমা উৎসবে সেই ব্রত পালন করি। তাই কি সৌভাগ্য হয়েছে, তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ এই জায়গাটা হচ্ছে নবদ্বীপ ধাম। কলিযুগে চৈতন্য দেব আমার আরাধ্য দেবতা এখানে আবির্ভূত হবেন। এখন সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলিতে। তো বৎস, আমি 1 মাস এখানে থাকবো, প্রভুর জন্ম উৎসব করে তবে আমি যাব। ফাল্গুনী পূর্ণিমা তিথি প্রভু জন্মদিন, সেই দিন মম ব্রত আছে সমীচীন। সেই ব্রত উদযাপন করিয়া নিশ্চয়, চলিব তোমার সঙ্গে না করিও ভয়। সেই উৎসব করে আমি যাব। তো সেই জন্য গঙ্গা ওখানে 1 মাস ছিলেন। জানি না কিভাবে ছিলেন, হল ভল ভাড়া করে না এসি রুম ভাড়া করে, 1 মাস ছিলেন। সেই জন্য সেই জায়গাটার নাম গঙ্গানগর, গঙ্গা দেবীর নামে, আর খুব প্রসিদ্ধ। কিন্তু সেই গঙ্গানগর সুন্দর একটা ছোট্ট গ্রাম। লোক আমরা পঞ্চকোশী পরিক্রমা করতে গিয়ে যাই, সাধারণত নবদ্বীপ পরিক্রমাতে এত বড় দল ওখানে যায় না। তো ওখানকার লোকজন খুব শ্রদ্ধালু, তারা অনুভব করেন মা গঙ্গা এখনো এখানে আছেন তাদের হৃদয়ে। সেজন্য বলা হয়েছে নবদ্বীপ মাহাত্ম্যে, যেই জন শ্রী ফাল্গুন পূর্ণিমা দিবসে গঙ্গা স্নান করি গঙ্গা নগরেতে বসে, শ্রী গৌরাঙ্গ পূজা করে উপবাস করি, পূর্বপুরুষের সহ সেই যাই তরি। গৌর পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে সেই গঙ্গা নগরে গিয়ে গৌর আরাধনা করতে হবে। তাহলে আপনার পূর্বপুরুষ সমস্ত পরিবার নিয়ে আপনি ভগবত ধামে যাবেন। সহস্র পুরুষ পূর্ব গণসঙ্গে করি, শ্রীগোলক প্রাপ্ত হয় যথা তথা মরি। আর এই নবদ্বীপ মণ্ডলে গৌর পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে যে যেখানে যদি কোনো প্রাণ বিয়োগ হয়ে যায়, সে সরাসরি ভগবত ধামে যাবে। গঙ্গানগর। আর সেইটাকে কেন্দ্র করে আমাদের ইস্কনের অনেক ভক্ত দেশ বিদেশ থেকে যারা আসেন, গঙ্গা মায়ের পদাঙ্ক অনুসরণ করে আপনার 1 মাস ব্যাপী গৌর পূর্ণিমা উৎসবের জন্য মায়াপুরে থাকেন। 1 মাস উৎসব অনুষ্ঠান অংশগ্রহণ করে। আর যার জন্য দেখেন দোল পূর্ণিমাতে আমরা রুম পাই না, বিদেশিরা রুম পাই কি, কেননা তারা 1 মাসের পরিকল্পনা করে আসে। তারপরে কিছু ভক্ত 1 মাস না হলে 15 দিন। আমরা তো পরিকল্পনা মাফিক মায়াপুরে যাওয়ার সেরকম থাকে না। হঠাৎ এই ছুটি পড়েছে, তাহলে এবারে দোলটা দেখে আসে, রুম করে তো রুম ম্যানেজ করা যায় না। তো গঙ্গা মাতা 1 মাস ছিলেন। আর ওর পাশেই গঙ্গাদাস পণ্ডিতের টোল আছে। মহাপ্রভু প্রতিদিন যেতেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়াশোনা করতে।
যত পড়ে গঙ্গা দাস পণ্ডিতের স্থানে, সভার এই ঠাকুর চালেন অনুখানে। সভা গঙ্গাদাস পণ্ডিতের টোলে যেতেন, আর ওখানে সবাইকে তর্ক বিতর্কে একদম মস্ত করে রাখতেন। গঙ্গাদাস গৃহে আর সঞ্জয় আলয়, ওই দেখো হয় সদা সুখময়। শ্রী মুরারি গুপ্ত, শ্রী কমলাকান্ত নাম, কৃষ্ণকান্ত আদি যত কোষ্ঠীর প্রধান। সভারে চালেন প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া, শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া। মহাপ্রভু ব্যাকরণ নিয়ে খুব তর্ক করতেন। মহাপ্রভু ছোট ছিল তো, সেই জন্য কেউ আর কিছু বলতো না। ভরদ্বাজ মুনি এই গঙ্গানগরে অবস্থান করতেন। এখানে থেকে ভগবানের ভজন করেছেন। আমাদের ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট থেকে এখানে একটা ভরদ্বাজ টিলা মন্দির বানানো হয়েছে। ভরদ্বাজ টিলা শাস্ত্রে লেখা আছে, কিন্তু গ্রামের লোক এই জায়গাটাকে ডাকে ভারুই ডাঙ্গা। মহাপ্রভুর সময় প্রচুর জনবসতি ছিল, উচ্চ টিলা ছিল, এবং এর পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হতো। এবং তিনি এখানে বসে ভজন করেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন লাভ করেছে। এবারে আমরা যাব শ্রীবাস অঙ্গন। এর দুটো নাম, খোল ভাঙ্গার ডাঙ্গা আর শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু তিনি গৃহস্থে প্রবেশ করার পরে তিনি সংকীর্তন আন্দোলন প্রকাশ করেছেন। গয়াতে গেলেন, বাবার পিতৃদেবের পিণ্ডদানের ছলে তিনি ঈশ্বরের কাছ থেকে দীক্ষা নিয়ে চলে এলেন। আর দীক্ষা নেওয়ার পর তার জীবনে ভাবান্তর এলো। তিনি প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতেন। দিনের বেলা ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন, পথে পথে নগর সংকীর্তন করতেন। আর রাত্রে শ্রীবাস অঙ্গনে নৈশ কীর্তন করতেন। গভীর রাত্রে কেবল অন্তরঙ্গ ভক্তদের নিয়ে, যেরকম রাসলীলা বৃন্দাবনে, এখানে ছিল সংকীর্তন রাস। এখানে শ্রীবাস ঠাকুর, গদাধর, অদ্বৈত আচার্য, চন্দ্রশেখর আচার্য, সব বিশেষ বিশেষ ভক্তদের নিয়ে সারা রাত সংকীর্তন আস্বাদন করতেন। এবারে দিনের বেলা যে কীর্তন করতেন, তো চাঁদ কাজী তাদের সংকীর্তনে বাধা দিলেন এবং সংকীর্তনের খোল ভেঙে দিলেন। পরের দিন মহাপ্রভু ঘোষণা দিলেন, সমস্ত ভক্তরা একত্রিত হলো। মশাল, ডঙ্কা, বিশাল গর্জন করতে করতে শোভাযাত্রা সহ কাজীর বাড়ি আক্রমণ করলেন। কাজীর বাড়ি ঘেরাও। আর এদিকে চাঁদ কাজী তো ভয় পেয়ে গেছে। যে খোলটা ভেঙেছিলেন সেই খোল এখনো আছে সংরক্ষণ করা শ্রীবাস অঙ্গনে। তো মহাপ্রভু বলে এত ভক্ত হয়েছিল, শুধু এখানকার ভক্ত ছিল না, দেব দেবী, জনলোক, তপলোক, স্বর্গলোক থেকে এসেছিল। বলছে এক মুষ্টি সরষা ছড়ে দিলে একটা সরষাও মাটিতে পড়বে না, এত চেপে গেছিল লোক, চেপে। আর বিশাল হুঙ্কার করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কোথায় চাঁদ কাজী? চাঁদ কাজীর মৃত্যু চাই।
চাঁদ কাজীর শাস্তি চাই। মহাপ্রভুর সামনে তিনি এই পুরো শোভাযাত্রাকে তিনি নিয়ে চলেছেন। আর চাঁদ কাজীর বাড়িতে পৌঁছেছেন শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ ভক্ত। আর সবার হুঙ্কার, এই হুঙ্কার দেখে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়েছে। তো মহাপ্রভু সবাইকে বাইরে রেখে মহাপ্রভু নিজে গেলেন চাঁদ কাজীর সঙ্গে দেখা করতে। চাঁদ কাজী ভয়ে কাঁপছেন। মহাপ্রভু তাকে মামা বলে সম্বোধন করলেন। কেন মামা? তিনিই কংস। কংস ছিলেন, এখন চাঁদ কাজী হয়ে এসছে। যে তুমি কেন সংকীর্তন আন্দোলনে বাধা দিচ্ছ? তখন চাঁদ কাজী ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, নিমাই, তোমার কাছে একটা কথা খুলে বলবো। আমি তো খোল ভেঙেছি আমার লোকদান দিয়ে। রাত্রে শুয়েছিলাম, কি একটা দুঃস্বপ্ন দেখলাম আমি এখনো ভুলতে পারছি না। একটা লোক এসেছে, তার শরীরটা মানুষ, মাথাটা সিংহের মতো, সে আমার বুকে চেপে ধরেছে। তুই কালকে সংকীর্তনের খোল ভেঙেছিস, তোর বুক ভাঙবো দিয়ে এত বড় বড় নখ আর ক্রোধ। আমি ভয়ে কাঁপতে কাঁপতে প্রার্থনা করলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি আর ভুল করব না। আর বলতে বলতে নখ দিয়ে চিরে দিয়েছে আমার। এই দেখো পিঠে এখন নখের দাগ। সে তো অন্য কেউ ছিল না, মহাপ্রভুই ছিল। তিনি নরসিংহ রূপে গিয়ে তাকে শাসিয়েছেন কেন তুমি খোল ভেঙেছে। তো সেই শিবা সংবাদ শিল ভক্তিতর স্বামী গুরু মহারাজ তার যে অভয়চরণ সিরিয়াল করেছেন, সেখানে চাঁদ কাজীর কথা এবং সেই নাটকে সিরিয়ালে আমাকেও নিযুক্ত করেছিলেন গুরু মহারাজ। আমি ছিলাম চাঁদ কাজীর সেক্রেটারি। সেই নাটকে আপনি পাবেন। তো যাই হোক, শিবা সংগন প্রতিদিন সংকীর্তন দিনের বেলা, আর রাত্রে হতো নৈশ কীর্তন। একদিন কীর্তন করতে করতে শিবাসের পুত্র মারা যায়। মহাপ্রভু শিখাচ্ছেন, বাড়িতে কান্নার রোল পড়েছে। এদিকে মহাপ্রভুর কীর্তনে প্রচুর নৃত্য হচ্ছে। অদ্বৈতবাবুর কানে ঘরের ভিতর থেকে একটু কান্না, দুঃখের শব্দ তার কানে এসছে। চুপি চুপি ঘরে গিয়ে দেখে তার ছেলে মারা গেছে। কিন্তু অদ্বৈতাচার্য বললেন, ঠিক আছে, এটা দুঃখের সংবাদ, কিন্তু এই মুহূর্তে তোমরা কেউ কান্নাকাটি করো না, কেননা প্রভু নৃত্য করছেন। যে প্রভুর পদসেবা লক্ষ্মী মাতা করেন, সেই প্রভুর চরণ আমার গৃহে রয়েছে, কোনো অমঙ্গল হবে না। তোমরা কান্না বন্ধ করো। কান্না বন্ধ না করলে প্রভুর নৃত্যে ভঙ্গ, মানে প্রভুর সুখে ব্যাঘাত হয়। কীর্তন বন্ধ, কান্না বন্ধ করছে না। মহিলার পুত্র মারা গেছে। তখন অদ্বৈতাচার্য বলে, যদি কান্না বন্ধ না করো, পুত্র তো মারা গেছে, আমি নিজে গঙ্গায় গিয়ে ঝাঁপ দেব। প্রভুর সংকীর্তন আনন্দে বাধা আমি সহ্য করতে পারব। তো ভয়ে কান্না বন্ধ করছে। মহাপ্রভু তো অন্তর জানে, মহাপ্রভু জানেন। মহাপ্রভু কীর্তন বন্ধ করে তিনি গেছেন ঘরের ভিতরে। তখন দেখছেন মহিলা সব ঘিরে আছে, ঝরঝর করে চোখে জল নামছে। বাচ্চাটা মারা গেছেন। মহাপ্রভু বলছেন, অদ্বৈত শ্রীবাস, তোমার ঘরে ছেলে মারা গেছে, তাও তোমার কোনো দুঃখ নেই? শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান, হে গোবিন্দম আদি পুরুষ। যে লক্ষ্মী দেবী আপনার পদসেবা রয়েছে, লক্ষ্মী আরাধ্য চরণ আমার গৃহে নাচছে,
আমার কোনো অমঙ্গল নেই। শিশু মারা গেছে, কত শিশু লাভ করো, তোমার আনন্দে যেন একটু বিঘ্ন না হয়। তখন মহাপ্রভু বললেন, শিবাস, তুমি ভক্তি দিয়ে আমাকে জয় করে নিয়েছ। তোমার বাড়ির সকল পরিবারের সদস্য, এমনকি তোমার বাড়ির পশু পাখি, বিড়াল, কুকুরও আমার অত্যন্ত প্রিয়। তুমি আমাকে ভক্তি দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছ। তো সে শিবাস। একদিন কীর্তন করতে করতে মহাপ্রভু একদম ঠাকুরের সিংহাসনে চতুর্ভুজ মূর্তি নিয়ে বসে গেছে। আমি দেখো আমি কে, আমি হচ্ছি সহস্র শীর্ষা, সেই মহাবিষ্ণু। তোমরা যে যার বর প্রার্থনা করো, বর প্রার্থনা। প্রথমেই তিনি অদ্বৈত আচার্য পেয়েছেন। অদ্বৈত আচার্য পাশেই বাড়ি, উনি ওখানে থাকতেন এবং কীর্তনে অদ্বৈত আচার্য থাকতেন। অদ্বৈত, তোমার কি মনে পড়ে সেই আমি তখন এই জগতে আবির্ভূত হইনি, তুমি প্রতিদিন গীতা পড়তে, আর গীতা পড়তে গিয়ে প্রত্যেকটি শ্লোকের ভিতরে গুরুত্বপূর্ণ যে ভক্তি তত্ত্ব খুঁজতে, প্রত্যেকটা শ্লোকের শব্দের মধ্যে। আর যখন তুমি ভক্তি তত্ত্ব খুঁজে পেতে না, রাগ করে, কি আমি দুর্ভাগা যে আমি এই শ্লোকটা ভালো করে বুঝতে পারছি না, এখানে ভক্তির কথা কোথায় লেখা আছে, এই চিন্তা করে করে নিজেকে হীন মনে করে, রাগ করে, উপবাস করে। আর আমি তোমাকে জাগিয়ে খাওয়াতাম, মনে আছে? তোমাকে জাগিয়ে বলতাম এই শ্লোকের এই অর্থ, তুমি উপবাস না করে খাওয়া দাওয়া করে বাবা, আমি তোমাকে করাতাম। তারপরে শ্রীধরকে ডেকেছেন। শ্রীধর, এদিকে আসো। গভীর রাত্রে শ্রীধরকে, আচ্ছা শ্রীধর, তোমার কি বলে, তোমার তো বড় বিজনেস ছিল, থোড় কলাপাত পত্তা বিক্রি করতে। তোমার দোকানে একটা ছোট্ট বালক এসে প্রতিদিন দর কষাকষি বার্গেনিং করত, তোমার মনে পড়ছে? হ্যাঁ, মনে আছে। সে তো আপনি? বলে, হ্যাঁ শ্রীধর, আমি তোমার সঙ্গে কন্দল করে খুব আনন্দ পেতাম। শ্রীধর, আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট, তুমি কিছু বর মানো, টাকা পয়সা, ঘর বাড়ি। তোমার কুটিরটি খুব জীর্ণ শীর্ণ। শ্রীধর, সূর্য উঠলে বা চন্দ্র উঠলে বা বৃষ্টি পড়লে প্রথমে তোমার ঘরেই পড়ে। সূর্যের কিরণ প্রথমে তোমার ঘরে, চন্দ্রের কিরণ তোমার, মানে ঘরটা, মানে চাল টাল নেই, সব উড়ে গেছে। আর তোমার স্ত্রীর গায়ে একটু ভালো পোশাকও নেই, ছেঁড়া ফাটা। তুমি কিছু বর ভাগো। সিদ্ধার বলছে, না প্রভু, আমি খুব সুখে আছি, আমি আর কোনো বল। কিভাবে সুখে আছি জান? কি বিজনেস ছিল? কলা কেনারও পয়সা ছিল না, পাতা, থোড়, মোচা, বিভিন্ন গ্রাম থেকে যেগুলো কেউ খায়ও না, বাজারে বিক্রিও হয় না, সেগুলো নিয়ে এসে ঘরে রাখতে, এবং কিছু কিছু শ্রদ্ধালু বিশেষ অনুষ্ঠানে ওগুলো বিক্রি হতো। আর শ্রীধরের দোকানের একটা নিয়ম ছিল, ফিক্সড রেট, এক দর। কেননা শ্রীধর ছিলেন উন্নত ভক্ত, বেশি কথা বলতেন না দোকানে বসে। আর মহাপ্রভু সব ঘুরে ঘুরে, এত বড় বড় দোকান, শপিং মল, কারো কাছে যেতেন না। শ্রীধর কাছে গিয়ে মোচাটা নিয়ে বলতেন, শ্রীধর, আচ্ছা তোমার মোচার দাম কত? শ্রীধর হয়তো বলতে, 1 আনা। হ্যাঁ, তুমি এত টাকা নিয়ে ব্যবসা করো, এত টাকা কোথায় রাখো, কোথায়? হ্যাঁ,
তোমাকে আমি ব্রহ্মাণ্ডের অধিপতি অষ্টসিদ্ধি দান করব। সিদ্ধার বলছেন, বহু কিছু থাক না থাক, দিন কেটে যাচ্ছে, স্ত্রীর গায়ে ভালো কাপড় নেই, লজ্জা তো নিবারণ করতে পারছে না, তুমি কিছু বর মাগো। বলছে, প্রভু আমাকে আর চিটিং করতে পারবে না। বলছে, আমি কি চিটিং করলাম তোমাকে? বলছে, দেখো এখন তোমাকে জানতে পারছি তুমি ভগবান মহাবিষ্ণু কৃষ্ণ স্বয়ং। তখন যদি একটু জানতে পারতাম, তোমার কাছে পয়সা নিতাম থোড়ি। মহাপ্রভু বার্গেনিং কত মোচা ধরে বলতো, কত দাম? বলছে, আধ আনা, অর্ধেক আনা। মহাপ্রভু বলবেন, না, শিখিয়ে আনা দেবো তোমাকে, তুমি এত কেন লাভ করছো? তো মহাপ্রভু তো সিদ্ধার বলছেন, তখন যদি জানতে পারতাম তুমি ভগবান, তখন তো বিনামূল্যে দিয়ে দিতাম। সেই সৌভাগ্য হলো কোথায়? তুমি আমাকে প্রতারণা করেছো, নিজেকে প্রকাশ করো নাই। এখন তো তোমাকে চিনে ফেলেছি, এখন তো তুমি আর আমার দৃষ্টির আড়াল থেকে এড়িয়ে যেতে পারবে না। মহাপ্রভু তখন জোর করছেন, না দেখো দেবদেবীর ভক্তরা তারা বলে যে কৃষ্ণ ঠাকুর বিষ্ণু ঠাকুর খুব কৃপণ, কাউকে কিছু দেয় না, তো তুমি কিছু করবা। সিদ্ধার তখন বলছেন, যেই প্রভু কাড়ি নিল থোড় কলাপাত, সেই প্রভু হোক মোর জন্ম জন্মনাথ। যেই ছেলেটা প্রতিদিন আমার দোকানে এসে দর কষাকষি কাড়াকাড়ি করতো, বার্গেনিং করতো, সেই প্রভুর চরণ যেন আমি কবু ভুলে না যাই। মহাপ্রভু বলেন, তথাস্তু। সব শ্রীবাসঙ্গনে ঘটেছিল, অত্যন্ত পবিত্র জায়গা এবং পাওয়ারফুল। ওখানে গেলে আপনি সংকীর্তনের কি বলে জোশ এসে যাবে, গায়ে একটু বল পারবেন, হরি নামে রুচি হবে। আর কোনোদিন হয়তো নাচেননি, ওখানে নাচতে আপনার ইচ্ছা হবে, ঘন্টার পর ঘন্টা ভক্তরা নাচে। আর মহাপ্রভু স্বয়ং আছে। মহাপ্রভু নিজে বলেছেন, আমি 4 জায়গায় থাকি। প্রথম হচ্ছে সচী মাতার রন্ধনে করতে পারেন, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে। তাহলে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আছেন, যে যাবে তাকে মহাপ্রভু কৃপা করবে। তো এইভাবে এক এক ভক্তকে ডাকছেন। তখন হরিদাসকে ডেকেছেন, হরিদাস তোমার কি মনে পড়ে তোমাকে 22টা বাজারে কাজীর লোকেরা বেত্রাঘাত করেছিল? বলছে, হ্যাঁ বাবু, আমার মনে আছে। তোমার উপলব্ধি, তোমার ফিডব্যাক একটু দাও। বলছে, প্রভু কি বলবো, আমি তো হরিনাম ছাড়ি নাই। আমাকে যত পিটাক না কেন, আমি ব্রত করেছিলাম, খণ্ড খণ্ড হই যদি যাই দেহ প্রাণ, আমাকে যদি কেটে কেটে খণ্ড খণ্ড করে দেয়, মরে যায়, তবু না বদনে ছাড়িব হরিনাম। আমি কিন্তু আমার মুখ থেকে তুমি হরিনাম ছাড়াতে পারবে না। সেই জন্য যত আমাকে পিটিয়েছে, একটাও আঘাত আমাকে লাগে নাই। মহাপ্রভু বলছেন, তারপরে এটা বলো। তারপরে আবার কি? যা আমার কাছ থেকে শুনো। আমি গীতায় বলেছি যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আমি সাধুদের পরিত্রাণ করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য জগতে অবতীর্ণ হয়। আর আমি দেখছি তোমাকে পিটাচ্ছে কাজীর লোকেরা। আমি সহ্য করতে না পেরে সুদর্শনকে ডেকে বললাম, তুমি দাও, যারা হরিদাসকে আঘাত দিচ্ছে তাদেরকে কেটে খণ্ড খণ্ড করে দাও। সুদর্শন আমার আদেশে গেছে, কিন্তু তোমার কাছে গিয়ে তাদেরকে মারতে পারলো না, কেননা আমি তো পাঠিয়েছি তাদের হত্যা করার জন্য। কি তুমি হাত জোড় করে আমার কাছে প্রার্থনা করছে, হে প্রভু, এরা যে আমাকে আঘাত করছে, এরা আসলে অজ্ঞানী,
এরা কিছু জানে না, তাই প্রভু এদের ক্ষমা করে দিন। তুমি চাইছো ওদের ক্ষমা, আমি চাইছি ওদের মারতে। তো সুদর্শন চিন্তা করলেন কার কথা আমি শুনি? তখন বললেন ভগবানের থেকে ভক্তের কথার গুরুত্ব বেশি। তাই তিনি সুদর্শন সেই যারা তোমাকে আঘাত করেছিল তাদের হত্যা করলেন না, এই হরিদাস তোমাকে 4 বার পরিক্রমা করে ফেরত। আমি দেখছি আরে সুদর্শন আমার কথা শুনলো না, আর এত শ্রীধরকে কি বলে হরিদাসকে পিটাচ্ছে। আমি কি করলাম জানো? আমার শরীরটা যেগুলোকে জ্যাকেট পরে না, জ্যাকেটের মতো তোমার শরীরকে আলিঙ্গন করে দিয়েছি। প্রত্যেকটি বেতের আঘাত আমি নিয়েছি, আমার গায়ে পড়েছে, যাতে তোমার গায়ে আঘাত না লাগে। যেরকম কুরুক্ষেত্রের মাঠে ভগবান ছিলেন রথের সামনে, যত তীর ধনুক এসছে ভগবান বুক পেতে গ্রহণ করে, একটাও তীর অর্জুনকে স্পর্শ করেনি। আর ভগবানের দয়ার কথা যে ভগবান নিজে বেত্রাঘাত নিয়ে হরিদাসকে সুরক্ষিত রেখেছিলেন, এইটা শুনে ওখানে যারা ভক্তরা ছিল মহাপ্রভু গম্ভীরভাবে বলছেন, সবাই চোখে ঝরঝর করে যায়। আমাদের প্রভু দয়া, তিনি নিজে মার খেয়ে, তো মহাপ্রভুর কি করুণা। আমাদের সেই জায়গাটা যারা আসবেন মায়াপুরে দর্শন করুন। শ্রীবাস খোল ভাঙার ডাগা শ্রীবাস মহাপ্রভু সেখানে অবস্থান করছেন। তো টাইম তো শেষের দিকে হলো, অনেক কিছু দর্শনীয় আছে। তারপরে আমরা দর্শন করি কি বলে মাসির বাড়ি, মুরারগুপ্ত ভবন। তো এর আগে বলে দিয়েছি, মুরারগুপ্ত যেখানে তিনি মুরারগুপ্ত ছিলেন হনুমানের অবতার। এখানে মহাপ্রভু লীলায় এসেছিলেন, মহাপ্রভু থেকে বয়সে পড়েছিলেন। আমার ভিডিওতে মুরারগুপ্তের কাহিনী শুনেছেন। পৃথুকুণ্ড বা বল্লাল দিঘি গর্গ সংহিতায় দেখা যায়, পৃথু পূর্বে রাজ সায়ং ভুবকুলোদ্ভূপ ততাপস তপোদিভ্যম তস্যেদম কুণ্ডোদ্ভূতম অশ্ব পিত্যাচলম সদ্য সর্বপাপৈ প্রমুচ্যতে স্নাত্য তদ্ধাম পরমং জাতি পার্থ নরেতর। সূর্য বংশোদ্ভূত রাজশ্রেষ্ঠ পৃথু পুরাকালে অতিশয় তপস্যা করেছিলেন, তারই অদ্ভুত কুণ্ড। হে অর্জুন, নরধম এই জল পান করলে সর্বপাপ মুক্ত, এই কুণ্ডে স্নান করে পরম ধামে গতি হয়। সত্যযুগে ত্রেতাযুগে এই কুণ্ড ছিল। নবদ্বীপ ধাম মাতে বলা হয়েছে, সপ্তাবেশ অবতার পৃথু মহাশয় ধ্যানেতে জানিল স্থান নবদ্বীপ হয়। নবদ্বীপের মাহাত্ম গুপ্ত রাখিবারে আজ্ঞা দিল করকুণ্ড স্থান মনোহরে। এই কুণ্ড করিল তাহা পৃথুকুণ্ড নাম, বিখ্যাত হইল সর্বনবদ্বীপ। তো পৃথু মহারাজ সারা পৃথিবীকে সমতল করে যখন এখানে নবদ্বীপে এসে একটা কুণ্ড খনন করেছিলেন, তখন এই কুণ্ড খনন করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন পেয়েছিলেন যে এই স্থান হচ্ছে অত্যন্ত পবিত্র জায়গা। এই স্থানে আমি নবদ্বীপে অবতীর্ণ হই। তো এই স্থান আমার খুব প্রিয়। তো এই দর্শন করে মহাপ্রভু দর্শন করে পৃথু মহারাজ খুব অভিভূত হয়েছিলেন। লাস্ট বলি, মাসির বাড়ি চন্দ্রশেখর আচার্য সর্বজয়া দেবী মহাপ্রভু নিজের মাসি ওখানে থাকতেন।
আর মহাপ্রভু আনাগোনা করতেন। সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওখানে তার ভজন কুটির করেছিলেন এবং ওখানে থেকে তিনি ভজন করেছেন। একবার তিনি সংকল্প করলেন যে 100 কোটি নাম জপ করব, আমার নাম জপের প্রভাবে সারা বিশ্ব শুদ্ধ হয়ে যাবে। তার সে ভজন কুটির এখনো আছে। তার ভজনের প্রভাবে সেখানে গিরি গোবর্ধন প্রকাশিত হয়েছে। সেখানে তমাল বৃক্ষ, কেলি কদম্ব বৃক্ষ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব প্রকাশিত হয়েছে। আর সেখানে তার বসত বাটি ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এবং তার আরাধ্য দেবতা গান্ধর্বিকা গিরিধারী, অপূর্ব সুন্দর দেখতে, তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন। এবং তার নিজ গুরুদেব ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, বৈরাগ্য বাবাজি ছিলেন। তিনি উপদেশ দিয়ে গেছিলেন যে আমার মৃত্যুর পরে শিষ্যদের বলেছিলেন, আমার এই শরীরটা নিয়ে নবদ্বীপের পথে পথে টেনে হিঁচড়ে ঘুরাবে, আমার শরীরটা যেন নবদ্বীপের মাটিতে ঘষা খায়। যখন তিনি দেহত্যাগ করলেন, তার বাবাজি শিষ্য কিছু ছিল, তো এই নিয়ে সব বাবাজিরা ধরলেন, আমাদের বলে গেছেন তার শরীরটা নিয়ে নবদ্বীপের পথে মাটিতে, তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গিয়ে রুখে দাঁড়ালেন, না আমার গুরুদেবের সমাধি হোক। এই নিয়ে তর্ক, ইনি একাই আর বাবাজি দল। তখন উনি বলেন, ঠিক আছে, আপনারা তো এত গুরু নিষ্ঠা পরায়ণ, আপনারা বাবাজি আমার সঙ্গে প্রতিজ্ঞা করুন, যদি আপনারা শুদ্ধ হয়ে থাকেন বলুন তো, আপনারা কেউ অবৈধ সঙ্গ করেন না? আচ্ছা পুরো বাদ দেন, গত 1 বছর কেউ অবৈধ সঙ্গ করেননি, তিনি এই গুরুদেবের শরীরকে স্পর্শ করতে পারেন, কেউ হাত তুলছে। আর 6 মাস, গত 1 মাস কেউ অবৈধ সঙ্গ করেননি। আচ্ছা গত 15 দিন, সব ধীরে ধীরে কেটে পড়ে। সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি তিনি মায়াপুরে সেই চৈতন্য মঠে বা মাসির বাড়িতে দিয়েছেন, সেটাও দর্শনীয়। তো মুখ্যত এইসব দর্শন। তারপরে তো রয়েছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির ও আমাদের ইস্কন মন্দিরও এই অন্তর্দ্বীপ ধামের অন্তর্গত, অন্তর্দ্বীপ। এবং সেখানে যে মূল মন্দির অদ্যাপীয় নাকি বলে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে যখন ধাম দর্শন করেছিলেন তখন ভবিষ্যৎবাণী করেছিলেন এইটি হবে মন্দির, যা এখন গড়ে উঠতে চলেছে। তো সর্বশেষ একটা প্রথম দিন যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, যে 100 বর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই, নবদ্বীপে 1 রাত্রে বসে তাহা পায়। কলিযুগের আছে মুখ্য তীর্থ নবদ্বীপ ধাম। সত্যে ছিল পুষ্কর, ত্রিতে তো পুষ্করম তীর্থ, ত্রেতায়াম নৈমিষম তথা, দাপরে তো কুরুক্ষেত্র, কলৌ গঙ্গা সমাশ্রয়। সত্য যুগে ছিল পুষ্কর, ত্রেতা যুগে ছিল নৈমিষারণ্য, দাপর যুগে ছিল কুরুক্ষেত্র, কলি যুগে হচ্ছে নবদ্বীপ ধাম। তো আপনি যদি 100 বছর বাঁচেন, 100 বছর সারা তীর্থ ভ্রমণ করেন, যে ফল পাবেন, ভারতের বড় বড় তীর্থ গয়া, কাশী, কাঞ্চি, হরিদ্বার, অযোধ্যা, 7টা বড় বড় মুক্তি তীর্থ, 100 বছর ভ্রমণ করে যে ফল, নবদ্বীপে 1 রাত্রে বসে তাহা পায়। নবদ্বীপে 1 রাত্রি বাস করলে সেই সমস্ত 100 বছরের তীর্থ ভ্রমণের ফল আপনি অনায়াসে পেয়ে যাবেন। তাই যারা যারা তীর্থ পরিক্রমা করেছেন অত্যন্ত ভাগ্যবান। ভাগ্যবতী 1 রাত নয়, 8 রাত। তা আপনারা সকলে সামনের বছরের জন্য প্রস্তুতি নিন, বা বছরের যে কোনো সময় আপনি নবদ্বীপে এসে 1 রাত বাস করুন।
আর যদি পরিক্রমা করতে চান আবার আগামী বছর গৌর পূর্ণিমার কয়েকদিন আগে। তো নবদ্বীপ ধামের মাহাত্ম লোকে জানুক। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। জয়ীছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর। তো পুরো নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপ শ্রেষ্ঠ। অন্তর্দ্বীপের মধ্যে মায়াপুর, মায়াপুর মধ্যে যোগপীঠ হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের মূল স্থান। নবদ্বীপ ধাম কি গৌরাঙ্গ।